যাকে আমরা বড় পীর সাহেব বলছি, দেখো জাহান্নামের শিকল কিভাবে হাতে লাগবে। এক তো লজ্জা, অন্যদিকে আযাব আর আযাব। মালিক আপনি কেমনে সহ্য করবো? আজার আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবে বাজান তিনি আল্লাহর ভয় জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেছিল বুড়ো বয়সে। আল্লাহ, লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হবে। তিনি বলেন বাবা চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না। লোকেরা বলে ডাক্তার আইসা বলে হুজুর ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তিনি বলল আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। আমার মালিক যদি জিজ্ঞেস করে রশিদ আহমদ কি নিয়ে আসছো, আমি যেন বলতে পারি মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এই অন্ধ অবস্থায় আসছে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে আর করুণ সুরে মাওলার দিয়ে ফিরে ফিরে ডাক দেয় আর বলে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমি কেমনে একা ওই অন্ধকার কবরে থাকবো। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাহবুনদেরকে বলবো, হে শিক্ষিত আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান বুঝা শুই নাই কিন্তু দাড়ি রাখছি, বুঝা শুই নাই কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শুই নাই কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বুঝা শুই নাই ফজরে মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয় শীতের রাত্র অনেক সময় বাজান শেষের ঘুম মজার ঘুম ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু কইরা পাগলের মতো উঠে মসজিদের দিকে দৌড়াই, কারণ ওই সময় ঘুমায়া থাকলে আমার মালিক বেজার হইয়া যাবে। বাজার মনে করছেন আমরা কিছু বুঝি না। এই আল্লাহর বন্দারা, পর্দালে মা বোনেরা, কবরের যাত্রীরা, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? তুমি তো আমাকে হারাম খাওয়াইছো, এই কথা বইলা পেটেও বড় ক্ষুধা, খাদ্য চলে গেছে প্রায় পাকস্থলী পর্যন্ত। তিনি গলার ভিতরে আঙ্গুল দিতেছে খাদ্য বের করার জন্য। ইমানের অবস্থান দেখেন, আর তোমার আমার ইমান মিলিয়ে দেখো। লোকেরা বলতেছে হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করে দেবে, আপনি এরকম নিজেকে কষ্ট দেন কেন? তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, আমার ওই খাদ্য আমার পেটে হজম হতে আমি দেব না। বলে হযরত পেট ভরে পানি খান, পানি খাওয়ার পরে গলায় আঙ্গুল দেন, বমি আসবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। হুজুর পেট ভরে পানি খাইল, যখন গলায় আঙ্গুল দিল বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বললেন আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন
হারাম খাদ্য আমার পেটের থেকে আপনি বের করে দিচ্ছেন। এই ছিল তাদের ঈমান। তাদের ঈমান কেমন ছিল শোনেন, আপনারা আমার ঈমানের সঙ্গে মিলিয়ে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন নীল নদী, শোনেন নাই নীল নদী? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যায়। নিয়ম ছিল একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই, তাইলে পানি জারি হতো, আর যদি না দিত পানি জারি হতো। আর ওই পানি এত গুরুত্বপূর্ণ ছিল, ওই পানি খাইয়া মানুষ বাঁচত, ওই পানি দিয়ে ফসল হয়, সেই ফসল খাইয়া মানুষ বাঁচে। কত বড় গুরুত্বপূর্ণ। এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। কি হয়ে গেছে এখন? নিয়ম কি? সুন্দরী একটা যুবতী মেয়েকে ধরিয়া জবাই, নাহলে পানি আসবে না। ওদিকে এই পানি না খাইলে লক্ষ লক্ষ মানুষ মারাও যায়। আমাদের যুগ যদি হইতো, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ, কত যে ফতুয়া বের হইতো, এর কোনো শেষ নাই। এই লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচানো লাগবে। তো একটা জান যায়, যাক দে জবাই দিয়ে, কথা ঠিক না? তখন বিভিন্ন ফতুয়া বের হইছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যে এই সংবাদ যখন পৌঁছলো, আমি নীল নদীর পানি শুকাইছি, আর এই পানি না থাকলে লক্ষ লক্ষ মানুষ মারাও যাবে। এখন তো যুবতী একটা সুন্দরী মেয়ে জবাই করা লাগবে, কি করা? আমির বলতেছেন কথার কথা, ইন্না লিল্লাহ, কি বলতেছো? একটা মেয়ে জবাই করা ইসলাম দৃষ্টিতে জায়েজ আছে না? আর একটু আসতে কম, ওদিকে তো লক্ষ লক্ষ মানুষ মারাও যায়। আমির বলতেছেন বলো কি? এই তাহলে একটা যুবতী সুন্দরী মেয়ে জবাই করার মধ্যে পানি আসা না আসার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথা? ঈমান কাকে বলে? তিনি তখন নীল নদীর কাছে চিঠি লেখে। আমাদের যুগ হইলে কি কইতাম? পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে। এখনো সুস্থ মানুষ লিখতে পারে? নীল নদীর কাছে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট 100। কি কথা ঠিক না বেটি? যাও যাও, এই চিঠি নিয়ে নীল নদীতে ফালাও। নীল নদীর ভিতরে কথার কথা চিঠি ফালাইতে দেরি, সোম সোম কইয়া আইসা পানি নীল নদী পরিপূর্ণ ভরা। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় নাই। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের বিশ্বাস। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাশ না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? দুইটা তাকিদ, নুনে তাকিদ, নামে তাকিদ। অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে 2 হাত মালিকের দিকে উঠাইয়া করুণ সুরে ডাক দিয়া বলে, মাতা নাসরুল্লাহ, এ আমার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। এই হলো তাদের ঈমানের অবস্থা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঈমানের অবস্থা শুনছেন, সাহাবা কেরামদের ঈমানের অবস্থা শুনছেন না? আর আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান যে আনবা, ঈমানের ধরনটা কেমন হবে বলেন? সাহাবা কেরামদের ঈমানের ধরন, কথা ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি, অনেক নামাজি নামাজ পড়ে, নামাজি নামাজ পড়ে ঈমান নাই।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। নামাজ পড়ে তার জন্য মাওলা ঘোষণা করছেন কি? জাহান্নাম। বলেন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কারণ কি? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে স্বচ্ছ করো, ঈমানকে মজবুত করো। যদি ঈমানকে মজবুত নির্ভেজাল স্বচ্ছ করতে পারো, তোমার অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? বলেন, মুখ খুলে বলেন, বলেন। এই আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট। কিন্তু যত কষ্ট হোক না কেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে হকের উপরে মজবুত। হকের উপরে যত বিপদ, যত বালা মুসিবত তাদের উপর আসুক না কেন, তাদেরকে হকের থেকে সরাতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকের সংখ্যার দলটা হইবে ছোট। দলটা কি হয়ে যাবে? শোনেন নাই মিয়া, এই আবুল ফজলের নাম শুনছেন? বাদশাহ আকবরের সময় শুনছেন? শুনছেন? হ্যাঁ, বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল। দ্বীনে ইলাহি বুঝছেন? হিন্দু মুসলমান সব ধর্মে এক করি একটা ধর্ম বানাইছে দ্বীনে ইলাহি। এইটার পক্ষে তখন ওই যুগের ভিতরে সবচেয়ে বড় জানুন না পণ্ডিত আলেম, শোনেন নাই আবুল ফজল? শুনছেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মুহাব্বত। সম্মানের মুহাব্বত, সম্পদের মুহাব্বত, পদের মুহাব্বত। নালে আজকে বাংলাদেশের মধ্যে এত উলামায়ে কেরাম, এত আলেম, এত পীর বুজুর্গ, এত কালেমে মুসলমান, কিন্তু সেই দেশের মধ্যে আজকে ইসলাম পরাজিত। ঠিক কইছি না ভুল কইছি? এর পিছনে তাকাইলে তালাশ করলে দেখবেন এই দুনিয়ার মোহ। কথা ঠিক না? এক শ্রেণী বর্তমানে আছে না আমাদের মতো আলেম, আমাদের মতো পীর, তারা আবার বলে আমরা রাজনীতি করি না। একটু আসতে আছে না? আছে না? আচ্ছা, আমি জিজ্ঞেস করি বাজান, এই যে দুনিয়ামুখী বিশেষ করে বাংলাদেশের মানব রচিত তন্ত্রমন্ত্র যেটা কুফরি না, সেই রাজনীতি করি না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আর একটু আসতে কর। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে? সর্বনাশ! সাহাবায়ে কেরামরা কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা কি রাজনীতি করছে? আল্লাহু আকবার! তাই যারা নবীর নায়েব দাবি করে, পীর দাবি করে, আর বলে আমি রাজনীতি করি না, বুঝতে হবে এখানে কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। কারণ রাজনীতি করলে সমস্যা আছে না? আপনি ইসলামী রাজনীতি যদি করেন তাহলে বিএনপি আওয়ামী লীগ আপনাকে ভালো জানবে, সুযোগ পেলে মারতেও তো চাই, হাদিয়া তোহফা দেবে, আপনার মাদ্রাসায় সহযোগিতা করবে। এখন মাদ্রাসার সহযোগিতা হাদিয়া তোহফা পাওয়ার জন্য, এবং ওরে সর্বনাশ, এমপি সাহেব এসে আমার কাছে দোয়া নেয়, আমি আছি, ওরে সর্বনাশ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে।
আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সহ সবাই। আমরা নায়েবে রাসূল দাবি করি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, নায়েব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন সমস্ত কাজগুলা নায়েবদের করা লাগবে না? আর একটু আসতে পারে কি লাগবে, কি লাগবে না? এর পিছনেও দেখবেন রাজনীতি ময়দানটা তো কাঁটাযুক্ত। কি যুক্ত? পিচ্ছিল। ওই পথে চলতে হইলে তো কাটার বুতে লাগতে পারে। সম্মান তো দূরের কথা, দোয়া তো দূরের কথা, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে, কেন ভিড়ের ভিতরে পড়তে পারে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি এই ময়দানে কাজ করতে যাইয়া এই বগুড়া শেরপুরে আব্বাজানের গাড়ির উপর আক্রমণ করে গাড়ির কাজ ভাঙিয়ে ফেলাইছিল না, মনে আছে? আছে মনে? আব্বাজানের বিরুদ্ধে বাংলাদেশে প্রায় 18টার মতো কেস হয়েছিল না, জানেন? আরে আমি যে আপনার সামনে কথা বলতে আছি, আমার বিরুদ্ধে প্রায় 8টার মতো কেস হয়েছিল। আমিও কিন্তু জেলের ভিতরে যাইয়া জেলের ভাত আর ওই যে মোটা রুটি আর পাতলা ডাইল ও কিন্তু আমিও খাইয়ে আসছি। কথা বুঝছে? বুঝে নাই বুঝি। এই পথ বড় পিচ্ছি, বড় কঠিন, বড় ভয়াবহ, ঠিক না বেটি? কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনরা যারা শুনতেছেন, পিচ্ছিল হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেররা যখন দেখলো যে মুহাম্মদ কি শুরু করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের ভিতরে লাগাইছে কালি, দেশে ধ্বংস করতে, এখন পালা কি একটা কাজ করো, তাহলে মুহাম্মাদের কাছে 3টা প্রস্তাব নিয়ে যাই। কি নিয়ে যাই? 3টা প্রস্তাব। কি প্রস্তাব? যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না, এই তুমি কি চাও? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এটা দাও, আমাদের যে কোনো সমস্যা নেই। ভালো করে বোঝেন, ঈমান আনার দাওয়াত, আবার কোন ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে, আমাদের বাপদাদার ধর্মের এই যে কায়দা কানুনের বিরুদ্ধে, এই মূর্তির বিরুদ্ধে কিছু বলবা না। এক কথায় আমাদের বিরুদ্ধাচরণ করবা না। যদি এতটুকু করতে পারো তাহলে তোমার জন্য 3 পুরস্কারের ঘোষণা। কয় পুরস্কার? ভালো করে বোঝেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না। 1 নম্বর প্রস্তাব, পুরস্কার, যদি এই কাজটা করতে পারো তাহলে আমরা তোমাকে আরবের রাজা বানাইয়ে দেব, নেতা। আরবের কি? আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য কয়বার যে ইমান বেচে আর কেনে, এ আমার মালিকই ভালো। চেয়ারম্যান তো কথাই নাই, এমপি তো খবরই নাই। কি না ভুল বলছি? আরে আশ্চর্য, এইসব কথা বলি কারণ আছে তো। বরিশাল জেলার মধ্যে একটা থানা আছে, হিজলা থানা। ওই হিজলা থানায় আমি মাহফিল করতে গেছিলাম, তাই সেখানে শুনতেছিলাম যে এক বড় ব্যবসায়ী সে কিছু কৃতি ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেবে 2-2.5 হাজার টাকা। কথা বুঝছেন? সেখানে কমি মাদ্রাসাও দেবে, আলিয়া মাদ্রাসারও দেবে, স্কুলও দেবে, বিভিন্ন কায়দায় দেবে। তাই একটা মঞ্চ বানানো হইল, সবাইকে দাওয়াত দিল। সেখানে স্টেজের মধ্যে এই বয়স্ক হিন্দু মেয়েরা পর্যন্ত বক্তব্য রাখে, বেপরদা, বড় বড় মেয়েরা উপস্থিত। সেখানে 2-2.5 হাজার টাকার জন্য কিছু আমাদের মতো যাইতে বাইরেও এই পুরস্কার আনতে গেছে। ওই মজলিসের মধ্যে কয় টাকা? মাত্র 2-2.5 হাজার টাকা। এই যে আমি শোনার পরে মাইকে তো কইলাম জবর কওয়া ওই মাহফিলে, যে আফসোস, আজকে যদি আমাদের চরিত্র এরকম হয় তাহলে আল্লাহর হুকুম পর্দা ফরজ, এটা তো আমরাই নিজেদের হাতে জবাই করলাম। আসতে কর, কথা ঠিক কইছে না ভুল কইছে? এগুলো হয়েছে কেন? এই দুনিয়ার মোহে। কির মোহে? আবার যদি ওই যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইমানের উপরে দাওয়াত দাও, সমস্যা নাই। এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না।
তাহলে পুরস্কার কয়টা? 1 নম্বর আরবের রাজা, 2 নম্বর আরবের সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব, 3 নম্বর সবচেয়ে আরবের সুন্দর মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করবে। এইটাই তো চায়, ক্ষমতা, সম্পদ, সুন্দরী মেয়ে। এর বাকি বাইরে আছে কি? আর কথা কয় না, আছে কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কাফেরের দলেরা, এই আমি এক আল্লাহর পর ঈমান আনার দাওয়াত দেব, আর তোরা যে কাজ করবে এটা অন্যায় বিরুদ্ধে কিছু বলবো না, যাই না রাখ, সই না রাখ। 3 পুরস্কার তো দূরের কথা, যদি ওই যে সূর্য আকাশে দেখতেছো যেটা অসম্ভব, এই সূর্য এবং চন্দ্র যদি আমার 2 হাতে 2টা নিয়ে এসে দিতে পারো, তারপরে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই। আল্লাহর হাবিব হিজরত কইরা মদিনায় যায়, আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। এ নবীর নায়েবরা, হে আল্লাহর হাবিবের উম্মতের দলেরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান, ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, ওদিকে তার ছেলে ততক্ষণ পর্যন্ত মুসলমান হয় নাই, তিনি কাফেরের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে যখন ছেলে মুসলমান হয়ে গেল, একদিন তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বাজান, অমুক যুদ্ধে এমন ভাবে আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তুমি আমার নবীর শত্রু, আমারও শত্রু। এই ছিল তাদের ঈমানের অবস্থা। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা, বর্তমানে আমার আত্মীয় দাঁড়াইছে নির্বাচনে এমন নীতি আদর্শ নিয়া, যেটা যাই না শুই না মানলে কাফের হইয়া যায়। আস্তে কর, এরকম এক শ্রেণী আমার বাজানরা আছে না নাই? জোরে কেন আছে না নাই? আমি ভুল বলছি? আরে আমি জানি দেখেই তো বলতে আছি। সারা বাংলাদেশে সফর করি, আমি কিছু বুঝি না, জানি না, এরাই সবই আল্লাহর রহমতে জানি। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আখিরাতের জিন্দেগি শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। ওই জিন্দেগির সম্বল সম্পদ দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করা লাগবে। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, পীরের পরিচয় নাই, কোনো বাবার পরিচয় নাই, কোনো বংশের পরিচয় নাই। তুমি পীর না মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। জোরে কর, চলবে? যদি চল তুই বাজান সবসময় মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাক মিনান নার, এ ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা রে,
এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখির জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে যাও। কারণ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, যেই মামলার তকবীর নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশের রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান তার ইতিহাস পড়লে দেখবে তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাব ও গজবের ভয়, কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পইরা গেছিল। লোকেরা বলে আমি দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। আমির বলে আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞেস করবে, ওমর কি আমল আমার দরবারে নিয়ে আসছো, বলতে জানো পারি মালিক তোমার ভয় জাহান্নামের ভয়, কানতে কানতে গালে দাগ পরে নিয়ে আসছি। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাংলাদেশে প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন, তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়ত। লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন স্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবে একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাদারের টাকায় আর মালিকের দিকে ফিরে ফিরে কান্দে আর ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, আপনি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ নাই করেন, আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইয়ে, এ আমার মালিক, কিয়ামতের ময়দানে যদি আমাকে মাফ না করেন, জাহান্নামের শিকল যদি আমার হাতে পায়ে লাগে, আরে একটু জাহান্নাম যত আযাব। অন্যদিকে লোকজন বলবে, দেখো যাকে আমরা বড় পীর সাহেব বলছি, দেখো জাহান্নামের শিকল কিভাবে হাতে পায়ে লাগবে। একটু লজ্জা, অন্যদিকে আযাব আর আযাব। মালিক আপনি কেমনে সহ্য করবো? বাজার আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবে বাজান তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চক্ষু 2টা বন্ধ হয়ে গেছিল পুরো বয়সে। আল্লাহ, লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হবে। তিনি বলেন, বাবা চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইতে পারে, নামাজ কাজা কইরা ওই চক্ষু আমার লাগবে না। লোকেরা বলে, ডাক্তার আইসা বলে, হুজুর ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন? তিনি বলল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই। আমার মালিক যদি জিজ্ঞেস করে
রশিদ আহমদ কি নিয়ে আসছো? আমি যেন বলতে পারি মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এই অন্ধ অবস্থায় আসছে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে আর করুণ সুরে মাওলার দিকে ফিরে ফিরে ডাক দেয় আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো আমি কেমনে একা ওই অন্ধকার কবরে থাকবো। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহবুনদেরকে বলবো, হে শিক্ষিত আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজার বুঝা শুই নাই কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শুই নাই কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শুই নাই কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বুঝা শুই নাই ফজরের মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয় শীতের রাত্র অনেক সময় বাজান শেষের ঘুম মজার ঘুম ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে ওযু কইরা পাগলের মতো উঠে মসজিদের দিকে দৌড়াই। কারণ ওই সময় ঘুমায়া থাকলে আমার মালিক বেজার হইয়া যাবে। বাজার মনে করছেন আমরা কিছু বুঝি না। এই আল্লাহর বন্দারা, পর্দালে মা বোনেরা, কবরের যাত্রীরা, বাজান কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাব লা রাইবা ফি, এখনো সেই আয়াত আছে না নাই? আমার শিক্ষিত আমার বাবাদেরকে বলবো, আমার বড়লোক ধনী ক্ষমতা সম্পন্ন বাবাদেরকে বলবো, বাজান আমাদের উপরে রাগ কইর না, ঝগড়া কইর না রে বাজান। কারণ এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। শুধু তোমরাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সব একত্রিত হইয়া যদি পারো কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল পাল্লা বের কইরা দেখাও। বাজান যদি কেউ ভুল বের করে দেখাইতে পারো, তোমাদের সামনে পরিষ্কার আমি ঘোষণা দিয়া গেলাম, আমি আর নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর বাজান ঠিক কোরআনুল কারীম অনুযায়ী চলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, এ কবরের যাত্রীরা শরীরে রাখো বাজান, আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, বেরোজগারিরা, বেপরদায় চলন না, মিথ্যাবাজ, জুলুমবাজ, ঘুষ কর, সুদ কর, জুলুম